সুখ, দুঃখ এবং শক্তি, এই তিনটি হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটে সবই এই তিনটির ভিত্তির উপর দাঁড়িয়ে। সংসারের একটি অদ্ভুত নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনাকে পরীক্ষা নেয় এটা জানার জন্য যে আপনি আসলেই সেই অর্জনের যোগ্য কিনা। ঠিক সেভাবেই সুখ, দুঃখ এবং শক্তি তারা আপনাকে বারবার পরীক্ষা করে। যখন সুখ আসে তখন সে দেখে আপনার মধ্যে অহংকার জন্ম নিচ্ছে কিনা। যদি অহংকার জাগ্রত হয় তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। তারপর আসে দুঃখ, সে পরীক্ষা নেয় আপনার ধৈর্য। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তবে দুঃখ আপনাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেবে, যেখানে আসার আলো পর্যন্ত পৌঁছাবে না। অবশেষে শক্তি, সে দেখে আপনি কতটা বিনম্র। যদি বিনম্রতা না থাকে তবে হয় এই শক্তি আপনাকে ছেড়ে যাবে, নয়তো এই শক্তির অহংকারই আপনার পতনের কারণ হবে। এই সংসারে যেই ব্যক্তি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হন তিনিই সত্যিকারের সফল হন, কারণ তিনি জানেন সুখে অহংকার নয়, দুঃখে ভেঙে পড়া নয়, আর শক্তিতে অযথা দম্ভ নয়, বরং বিনম্রতা, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। তাই আসুন আমরা শিখি এই পরীক্ষাগুলোতে জয়ী হতে। আসুন ভালোবেসে একসাথে বলি রাধা রাধা। আমরা আমাদের জীবনে অনেক মানুষের সাথে পরিচিত হই, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ আবার অল্প শিক্ষিত। কিন্তু দুঃখের বিষয় হলো যখনই আমরা এমন কাউকে দেখি যিনি বয়সে, পদে বা আর্থিক অবস্থায় আমাদের থেকে পিছিয়ে আছেন, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা তাদের ছোট করে দেখি, মনে করি তারা আমাদের সমান নন, যেন তাদের কোনো মূল্যই নেই। অথচ সত্য হলো এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যার কোনো গুরুত্ব নেই, যার কোনো অস্তিত্ব নেই। একবার ভাবুন শূন্যের নিজস্ব মূল্য কি? অনেকেই বলবে কিছুই না, কিন্তু যখন এই শূন্য কোনো সংখ্যার পাশে এসে দাঁড়ায় তখন তার মূল্য কয়েকগুণ বেড়ে যায়। একটি এক যদি শূন্যের পাশে থাকে তবে তা হয়ে যায় 10, আরেকটি শূন্য যোগ হলে 100। অর্থাৎ একা শূন্যকে তুচ্ছ মনে হলেও তার সঠিক অবস্থান দিলে সে অসীম মূল্যবান হয়ে ওঠে। আমাদের সমাজেও এমন মানুষ রয়েছেন যাদের আমরা তুচ্ছ মনে করি, যাদের উপস্থিতি গুরুত্ব দিই না, কিন্তু বাস্তবে এই মানুষগুলো যখন সঠিক জায়গায় আসে তখন তাদের মূল্যও বেড়ে যায়, তাদের প্রভাবও বিস্তৃত হয়। কোনো মানুষই নিরর্থক নয়, তাদের যথাযথ সম্মান দিলে তারাও সমাজের জন্য অপরিহার্য হয়ে ওঠেন। একটি ধনুকের কথা ভাবুন। ধনুক শক্তিশালী, দেখতে সুন্দর, কিন্তু যদি তার প্রত্যঞ্চা তাক বা ধনুকের তার না থাকে তবে সেটি শুধুই এক টুকরো কাঠ, এটি তখন ব্যবহারের যোগ্য থাকে না। ঠিক তেমনি সমাজের সব মানুষই একে অপরের পরিপূরক, কেউ ধনুক, কেউ প্রত্যঞ্চা। একে অপরকে সম্মান না করলে, একে অপরের পাশে না থাকলে সমাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই। আমরা শিখি মানুষকে তার প্রকৃত মূল্য দিতে। কারো অবস্থান দেখে তাকে ছোট ভাবার আগে একবার ভাবুন, হয়তো তিনিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আর এই ভালোবাসার সুরে আসুন সবাই একসাথে বলি রাধা রাধা। মানুষের জীবনে উন্নতির জন্য 3টি স্তম্ভ অপরিহার্য। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে, আমাদের অজ্ঞতা দূর করে এবং জীবনের সঠিক পথ দেখায়। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার মাধ্যমে আমরা পরিশ্রম করে ধন উপার্জন করি, নিজের পরিবার ও সমাজের উন্নতির জন্য কাজ করি। তৃতীয় স্তম্ভ আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। যদি আমরা ওনার সাথে যুক্ত থাকতে পারি তাহলে এমন এক মানসিক বল লাভ করব যা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু তবুও অনেক মানুষ এই 3টি স্তম্ভ অর্জন করেও জীবনে এগোতে পারেন না। কেন এমনটা হয়? কেন জীবনে তখনও বাধা আসে? কারণ তারা ভিত্তির কথা ভুলে যান। শিক্ষা, ব্যবসা আর ঈশ্বর, এগুলোরও একটি শক্তিশালী ভিত্তি আছে। যদি সেই ভিত্তি দুর্বল হয় তাহলে এগুলো যতই অর্জন করুন না কেন জীবনে স্থিতি আসবে না। প্রথম স্তম্ভ শিক্ষা, কিন্তু শিক্ষা তখনই সার্থক যদি তার ভিত্তি হয় শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে সেই শিক্ষা মূল্যহীন। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। আমরা সবাই জানি পরিশ্রম করলেই উপার্জন করা সম্ভব, কিন্তু ব্যবসা করতে করতে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে গেছে। যদি আমাদের ব্যবহার শুভ না হয় তাহলে সেই ব্যবসা কখনোই স্থায়ী হবে না। তৃতীয় স্তম্ভ ভগবান। অনেকে ঈশ্বরের শরণে যান কিন্তু ভুলে যান মা বাবা। মা বাবা হলেন এই সংসারে আপনার জীবনের সবচেয়ে বড় ইষ্ট। যদি সত্যিই ভগবানের আশীর্বাদ চান তবে প্রথমে নিজের মা বাবার সেবা করুন, তাদের ভালোবাসুন,
তাদের যত্ন নিন। তাই মনে রাখবেন, শুধু 3টি স্তম্ভ অর্জন করলেই হবে না, তাদের সঠিক ভিত্তি তৈরি করাও জরুরি। এই ভিত্তি যদি শক্তিশালী হয়, তাহলে জীবনে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি একের পর এক উন্নতি করবেন, সফলতা আসবেই। আর সেই আনন্দে আপনার মন নিজে থেকেই বলে উঠবে, রাধা রাধা। এই সংসারে জীবনযাপনের জন্য মানুষকে অনেক কিছুই প্রয়োজন হয়, কিছু আবেগ, কিছু বস্তু, এসবের গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বেশি কি প্রয়োজন, উত্তর একটাই, সম্মান। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে, তেমনি যখন আমরা কাউকে সম্মান করি তখন তারও সেটা ভালো লাগে। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ 2টি মাপকাঠির ভিত্তিতে সম্মান দেন। 1. বয়স, 2. উপার্জন। অর্থাৎ কেউ যদি বয়োজ্যেষ্ঠ হন তবে তাকে সম্মান করতে হবে, কেউ যদি ধনী হন তবে তিনিও সম্মানের যোগ্য। কিন্তু ভাবুন তো, এটা কি সত্যিই সঠিক বিচার? বয়স বাড়লেই কি মানুষ জ্ঞানী হন? ধনী হলেই কি তিনি সদাচারী হন? একজন মানুষ ধনী হতে পারেন, কিন্তু তার চরিত্র দুশ্চরিত্র হতে পারে। আবার কেউ প্রবীণ হতে পারেন, কিন্তু তার বিচার বুদ্ধি নাও থাকতে পারে। তাহলে কাকে সম্মান করা উচিত? সৎকর্মকে। যদি কেউ সৎকর্ম করেন, যদি তার মন পবিত্র হয়, যদি তিনি অন্যের কল্যাণের জন্য কাজ করেন, তাহলে সেই সম্মান হৃদয় থেকে উঠে আসে। এই সম্মান কারো চাপে নয়, কারো অবস্থানের জন্য নয়, এটা অর্জন করতে হয়। বয়স আজ আছে, কাল আরও বাড়বে। উপার্জন আজ আছে, কাল কমেও যেতে পারে। কিন্তু সৎকর্ম যদি আপনার সাথী হয়, তাহলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। তাই আসুন, আমরা শুধুমাত্র বয়স বা সম্পদ দেখে নয়, বরং কর্ম দেখে মানুষকে সম্মান করি এবং সেই শুভকর্মের আলোকে একসাথে বলি, রাধা রাধা। ভয়, এটা আমাদের সবার চেনা। কষ্ট, এটা আমাদের সবার জীবনে এসেছে। কখনো শরীর অসুস্থ হয়েছে, কখনো মন। কিন্তু দেখুন, এমন সময়ে মায়ের মমতা, বাবার স্নেহ, বন্ধুদের ভালোবাসা, এগুলো যেন ওষুধের মতো কাজ করে। একটা আদরভরা হাতের স্পর্শ, একটা সান্ত্বনার কথা, একটা সাহস জাগানো বাক্য, এসব যেন আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। আমরা সবাই কখনো না কখনো নিরাশ হই, কিন্তু এমন সময় যদি আমাদের কাছের কেউ 2টো ভালো কথা বলে, তবে কি আমাদের মনোবল বেড়ে যায় না? নিশ্চয়ই যায়। ঠিক তেমনি এই সংসারের রঙ্গমঞ্চে যদি আপনি ক্লান্ত, পীড়িত অনুভব করেন, তবে কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও আপনার স্ত্রীর কথা স্মরণ করুন, প্রার্থনা করুন। দেখবেন সাহস বেড়ে যাবে, শক্তিও বৃদ্ধি পাবে, আর সামনে এগিয়ে চলার পথ যেন স্পষ্ট হয়ে যাবে। তখনই মন নিজেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতির জন্য 3টি স্তম্ভ অপরিহার্য। প্রথম স্তম্ভ, শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে, আমাদের পথ দেখায়, আমাদের আলো দেয়। দ্বিতীয় স্তম্ভ, ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে আমরা পরিশ্রম করে ধন উপার্জন করি, নিজের ও পরিবারের প্রয়োজন মেটাই, সমাজের উন্নতির জন্য কাজ করি। তৃতীয় স্তম্ভ, ঈশ্বর, আমাদের ইষ্ট। যদি আমরা ওনার সাথে যুক্ত থাকতে পারি, তাহলে এমন এক মানসিক বল অর্জন করব, যা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক মানুষ এই 3টি স্তম্ভ অর্জন করার পরেও জীবনে এগোতে পারেন না। তখনও কঠিন পরিস্থিতি আসতেই থাকে। কেন এমন হয়? কারণ তারা ভিত্তির কথা ভুলে যান। শিক্ষা, ব্যবসা আর ঈশ্বর, এগুলোরও একটি শক্তিশালী ভিত্তি আছে। যদি সেই ভিত্তি দুর্বল হয়, তাহলে এগুলো যতই অর্জন করুন না কেন, জীবনে স্থিতি আসবে না। প্রথম স্তম্ভ, শিক্ষা। কিন্তু এই শিক্ষার ভিত্তি কি? শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। দ্বিতীয় স্তম্ভ, ব্যবসা। আমরা সবাই জানি, পরিশ্রম করলেই উপার্জন করা সম্ভব। কিন্তু ব্যবসা করতে করতে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে গেছে। ব্যবহার যদি শুভ না হয়, তাহলে সেই উপার্জন স্থায়ী হবে না। তৃতীয় স্তম্ভ, ঈশ্বর। অনেকে ভগবানের শরণে যান, কিন্তু ভুলে যান মা বাবা। তারা হলেন এই সংসারে আপনার জীবনের প্রথম ইষ্ট। যদি সত্যিই ভগবানের আশীর্বাদ চান, তবে প্রথমে নিজের মা বাবার সেবা করুন, তাদের যত্ন নিন, ভালোবাসুন। তাই মনে রাখবেন, শুধু 3টি স্তম্ভ অর্জন করলেই হবে না, তাদের সঠিক ভিত্তি তৈরি করাও জরুরি। ভিত্তি যদি শক্তিশালী হয়, তাহলে জীবনে কোনো সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি একের পর এক উন্নতি করবেন, সফলতা আসবেই। আর সেই আনন্দে আপনার মন নিজে থেকেই বলে উঠবে, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই 3টি যেন এই সংসারের ত্রিদেব। আমাদের জীবনে যা কিছু ঘটে, সবই এই 3 শক্তির ভিত্তির উপর নির্ভরশীল। এই সংসারের একটা অদ্ভুত নিয়ম আছে, যখনই আপনি কিছু অর্জন করেন,
তখনই সংসার আপনাকে পরীক্ষা নেয়। কেন? কারণ সংসার জানতে চায় আপনি আদৌ সেই প্রাপ্তির যোগ্য কিনা। যখন সুখ আসে তখন সে পরীক্ষা নেয় আপনার মধ্যে অহংবোধ জন্মেছে কিনা। যদি অহংকার আসে তাহলে সুখ সেখানেই বিদায় নেয়। যখন দুঃখ আসে তখন সে পরীক্ষা নেয় আপনার ধৈর্য আছে কিনা। যদি ধৈর্য হারিয়ে ফেলেন তবে দুঃখ আপনাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেবে। আর যখন শক্তি আসে তখন সে পরীক্ষা নেয় আপনি বিনম্র আছেন কিনা। যদি বিনম্রতা না থাকে তাহলে এই শক্তি হয় আপনাকে ছেড়ে যাবে, নয়তো আপনার পতনের কারণ হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারাই জীবনে সত্যিকারের সাফল্য লাভ করেন। তাই যদি কখনো নিজেকে ক্লান্ত, বিধ্বস্ত বা নিরাশ মনে হয় তাহলে কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবকে স্মরণ করুন, প্রার্থনা করুন। দেখবেন সাহস বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে আর সামনে এগিয়ে চলার পথ দেখতে পাবেন। তখন এই মন নিজেই আনন্দে বলে উঠবে, রাধা রাধা। কখনো কোনো মানুষকে তার বাইরের পোশাক দেখে বিচার করবেন না, এটা অনেক বড় ভুল হবে। ধরুন আপনি একটা গাছ দেখলেন, বহু উঁচুতে পৌঁছেছে, বিশাল শাখা প্রশাখা বিস্তার করেছে। তাকে দেখে মনে হলো কি দারুণ গাছ, নিশ্চয়ই এতে সুস্বাদু ফল ধরবে। তাই আপনি শুরু করলেন তার পরিচর্যা। অন্যদিকে মাটির কাছেই এক ছোট্ট তৃণ জন্মেছে, আপনি তাকে অবহেলা করলেন। কিন্তু জানেন কি, সেই তৃণের নিচেই রয়েছে সুস্বাদু ফল বা সবজি, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এটাই বাস্তবতা। এই পৃথিবীতেও অনেক মানুষ আছে যাদের আমরা বাহ্যিক অবস্থা দেখে বিচার করি, অথচ তাদের প্রকৃত মূল্য বোঝার চেষ্টা করি না। তাই কখনো কারো বাহ্যিক রূপ দেখে নয়, বরং তার গুণ ও বিশেষত্ব দেখে বিচার করুন। যদি আপনি এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন তাহলে আপনি এই সংসারের সত্যিকারের বিশেষত্ব বুঝতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটা শুধু দৃষ্টির বিষয় নয়, দৃষ্টিভঙ্গির বিষয়। দৃষ্টি বাইরের রূপ দেখে, দৃষ্টিভঙ্গি অন্তরের সৌন্দর্য দেখে। তাই দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সুখ পেতে হলে সংঘর্ষকে স্বাগত জানাতেই হবে। একবার কল্পনা করুন, আপনি এক সুন্দর বনে প্রবেশ করলেন, চারপাশে সবুজ ঘাস, নানান রঙের ফুল। এই সৌন্দর্য দেখে আপনার মন আনন্দে ভরে উঠল। কিন্তু কখনো ভেবেছেন এই উপবন তৈরির জন্য কত কষ্ট করতে হয়েছে? যদি মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি বীজ রোপণ করা না হতো, যদি জলসেচন ও পরিচর্যা না করা হতো, যদি কাটা না বেঁধে যেত পায়, তাহলে কি এই উপবন এমন আনন্দ দিতে পারত? কখনোই না। ঠিক তেমনি যদি আপনি সুখের নদীর কাছে পৌঁছাতে চান তাহলে তটের কাঁটাগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে সুখ অর্জন করতে হলে সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হবে। তাই সংঘর্ষকে ভয় পাবেন না, কারণ সংঘর্ষের পেছনেই সুখ অপেক্ষা করছে। এখন হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাহায্য নয়, আগে নিজেকে প্রস্তুত করুন। মানুষ সুখের জীবনে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে একটা ছোট্ট সমস্যাই যেন বিশাল সংকট মনে হয়, আর তখনই সে সাহায্যের জন্য চারপাশে হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, সে সাহায্য পায়, সে সংকট থেকে বেরিয়েও আসে, কিন্তু এই সাহায্য কেবল কিছু মুহূর্তের জন্য। কিন্তু সেই সাহায্যের জন্য আপনি আজীবন ঋণী হয়ে যান। মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জন্ম নেয়, আর সেই কৃতজ্ঞতা একসময় এক দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি ভাবতে শুরু করেন, আমি তো তার কাছে ঋণী, আমি কি কখনো তাকে ছাপিয়ে যেতে পারবো? এই ভাবনা যদি আপনার মনে গেঁথে যায় তবে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। তাই জীবনে সবসময় চেষ্টা করুন নিজেকে প্রস্তুত রাখতে। বাধা আসবেই, সমস্যা আসবেই, কিন্তু যতক্ষণ না অন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন ততক্ষণ সাহায্য চাইবেন না। এটা বোঝার চেষ্টা করুন, সাহায্য চাওয়া ভুল নয়, কিন্তু সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ ও ঋণী হয়ে থাকবেন। আর যদি নিজে সমাধানের পথ খুঁজে নিতে পারেন তবে আপনি একদিন দেখবেন ছোট ছোট সমস্যার জন্য কারো কাছে যেতে হচ্ছে না, বরং বড় বড় সমস্যার জন্য নিজেই প্রস্তুত হয়ে গেছেন। এটাই সংসারের নীতি, এটাই মেনে চলুন আর হাসি মুখে বলুন, রাধা রাধা। পর্বতারোহণের শিক্ষাই হলো বিনম্রতা। আপনি কি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন? অথবা নিজে কখনো পর্বত আরোহণ করেছেন? যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন, যখন আমরা শিখরের দিকে এগোই তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়। কেবল তখনই আমরা সেই পর্বত জয় করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচে নেমে আসছেন তিনি কিন্তু সোজা হয়ে হাঁটেন, তিনি আর ঝুঁকে চলেন না, কারণ তার পথ নিচের দিকে। এই ভারসাম্য বজায় রাখার মধ্যেই সংসারের এক মহাসত্য লুকিয়ে আছে। আপনি যদি জীবনে উঁচুতে উঠতে চান, সাফল্যের শিখরে পৌঁছতে চান, তবে আপনাকে নত হতে হবে, বিনম্র হতে হবে।
কিন্তু যদি অহংকার নিয়ে চলতে থাকেন, বুক চিতিয়ে উদ্ধতভাবে পথ চলেন, তাহলে নিশ্চিতভাবেই আপনাকে নিচে নামতে হবে। যে ব্যক্তি বিনম্রতার সঙ্গে চলেন, তাকেই দেখে বোঝা যায় তিনি কি সাফল্যের পথে এগোচ্ছেন নাকি খাদের দিকে নেমে যাচ্ছেন। তাই সবসময় বিনম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, পরিশ্রম করুন, আর হৃদয় থেকে ভালোবেসে বলুন রাধা রাধা। স্বচ্ছতা, জ্ঞান ও প্রেম জীবনের প্রকৃত সম্পদ। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। আপনি যদি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে শুধু আপনার নয়, আপনার আশেপাশের মানুষেরও ভালো লাগবে। আপনার মধ্যে একটা আলো ছড়িয়ে পড়বে, যা অন্যদেরও আলোকিত করবে। কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি কি শুধু স্বচ্ছ থাকলেই হওয়া সম্ভব? না, গুণ থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, শুভ চেতনা ও সৎকর্মের চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং সেটাকে প্রয়োগ করতে হবে। কিন্তু কোথা থেকে শুরু করবেন? প্রথমে বুঝতে হবে যে মানুষের মধ্যে 4টি মূল তত্ত্ব আছে। 1. শরীর, যার মাধ্যমে আমরা যে কোনো কর্ম করি। 2. মন, যা আমাদের কর্মের জন্য প্রেরণা দেয়। 3. বুদ্ধি, যা আমাদের সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করে। 4. আত্মা, যার কোনো সমাপ্তি নেই, যা অজেয়, কিন্তু এটাও শুদ্ধ রাখার প্রয়োজন আছে। এই 4টি তত্ত্বকে যদি আপনি শুদ্ধ রাখতে পারেন, তাহলে জীবনে সত্যিকারের উন্নতি সম্ভব। এগুলোর শুদ্ধিকরণ হবে শুভ চেতনার মাধ্যমে, জ্ঞানের দ্বারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। তাই প্রেমকে ধারণ করুন, শুভ চিন্তা করুন, জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন, আর হৃদয় থেকে বলুন রাধা রাধা। জীবনের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবনে 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যা বোঝা আমাদের সবার জন্য জরুরি। এই 3টি শব্দের নিজস্ব গভীর অর্থ রয়েছে। প্রথম, সঙ্গবদ্ধতা। দ্বিতীয়, আত্মবিশ্বাস। তৃতীয়, অহংকার। সঙ্গবদ্ধতা কি? একসাথে কাজ করুন, একসাথে পরিশ্রম করুন, একসাথে এগিয়ে চলুন। আপনি যদি একা হন, তাহলে হয়তো এগোতে পারবেন, কিন্তু বেশি দূর যেতে পারবেন না। কিন্তু যদি সঙ্গবদ্ধ হন, তাহলে আপনার শক্তি, আপনার ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস থাকলে হেরে যাওয়া জিনিসও ফিরে পাওয়া যায়। আত্মবিশ্বাস থাকলে কোনো পরাজয় আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আত্মবিশ্বাস জয় এনে দেয়, সাফল্য এনে দেয়। আর অহংকার? জয় লাভের পরেও যদি অহংকার আপনাকে গ্রাস করে, তবে সেটাই আপনাকে একদিন পরাজিত করবে। অহংকার সবকিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তাই সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকারকে দূরে সরিয়ে দিন। এভাবেই জীবনে উন্নতি সম্ভব। আর প্রেম ভরে আনন্দে বলুন রাধা রাধা। সংসারের সবচেয়ে কঠিন কাজ কি? এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা। আসলে এই সংসারে সবচেয়ে কঠিন কাজ হলো তপস্যা করা। সবকিছু ত্যাগ করে নিজেকে তপস্যায় বিলীন করে দেওয়া। এবার প্রশ্ন হলো, এর চেয়েও কঠিন কিছু আছে কি? হ্যাঁ, এর থেকেও কঠিন কাজ হলো পরিবার সমাজের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া। কেন? যখন কেউ তপস্যা করেন, তখন তার আশপাশে ধৈর্য ভাঙার মতো কেউ থাকে না। না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু। কিন্তু সংসারে থেকে চলার সময় প্রতিনিয়ত কেউ না কেউ আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার চেষ্টা করবে। অনেকে ইচ্ছাকৃতভাবে করবে, আবার অনেকে না জেনেই করবে। কারণ তাদের চিন্তা আপনার থেকে আলাদা। তাদের জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি, মানসিকতা সবকিছুই আপনার থেকে আলাদা। ঠিক তখনই আপনি ধৈর্যচ্যুত হতে পারেন, আপনার শান্তি হারিয়ে যেতে পারে। তাই যিনি এই পরিবারে, এই সমাজে থেকেও ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তিনিই প্রকৃত সফল। এটাই সত্যিকারের তপস্যা। এই ধৈর্যই একদিন আপনার জীবনে সুখ ও আনন্দ বয়ে আনবে। ধৈর্য ধরুন, প্রসন্ন থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিশ্বাস করার আগে ভাবুন। আমরা যখন একটি চারা রোপণ করি, তখন কি করি? প্রথমে দেখি মাটি উর্বর কিনা। এই মাটি কি গাছটিকে বাঁচিয়ে রাখবে? এই মাটি কি চারাকে বড় হতে সাহায্য করবে? যদি মাটি ঠিক না থাকে, তাহলে চারা রোপণ করাই বৃথা। কিন্তু যখন আমরা কাউকে বিশ্বাস করি, তখন কেন আমরা এটা বিচার করি না? যাকে বিশ্বাস করতে চলেছেন, তিনি কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য? ভবিষ্যতে কি সে আপনার বিশ্বাস ভাঙতে পারে? এই বিশ্বাস কি আপনাকে জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? এইসব বুঝতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা বুঝতে হবে। কোনো সিদ্ধান্ত হুট করে নেবেন না, কিন্তু সন্দেহবাতিকও হবেন না। যদি নিজেকে নিপুণ করতে চান, তাহলে সঠিক বিচার করুন, বিশ্বাস করুন, তবে তখনই করুন যখন 100% নিশ্চিত হবেন যে সেই ব্যক্তি বিশ্বাসের যোগ্য।
আসুন সতর্ক হই, সঠিক সিদ্ধান্ত নেই, আর ভালোবেসে বলি রাধা রাধা। জীবনের শ্রেষ্ঠত্ব ও দৃষ্টিভঙ্গির মাহাত্ম্য। কখনো কখনো কেউ আমার জন্য সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করার জন্য। আমার সবচেয়ে প্রিয় মাখন নিজ হাতে বানিয়ে আনে শুধু আমাকে খাওয়ানোর জন্য। সবকিছুই যেন আমাকে প্রসন্ন করার জন্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আতর কিভাবে তৈরি হয়? কত শত ফুলের পাপড়ি নিষ্পেষিত হয়, তাদের রস নিংড়ে নেওয়া হয়, কত অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় তাদের, শুধুমাত্র সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য। ঠিক তেমনি দুধকে প্রচণ্ড মন্থনের মধ্য দিয়ে যেতে হয় মাখনে পরিণত হওয়ার জন্য। সৃষ্টির শ্রেষ্ঠত্ব আসে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে। এই সংসারেও ঠিক একই নিয়ম চলে। জীবনে কখনো কখনো খারাপ সময় আসে, কঠিন পরিস্থিতি আসে, বিপদ আসে, কিন্তু এটা শাস্তি নয়, এটা এক নতুন রূপে গড়ে ওঠার সুযোগ। এটা প্রমাণ করার সুযোগ যে আপনি সত্যিই শ্রেষ্ঠ। তাই কঠিন সময়কে ভয় পাবেন না, এটাকে নিজের শ্রেষ্ঠ রূপ প্রকাশের সুযোগ হিসেবে দেখুন। আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, সংসারকে দেখার চোখ বদলাবে, আপনার ভাগ্য বদলে যাবে, আর তখনই মন আনন্দে বলে উঠবে রাধা রাধা। পাশার খেলা ও জীবনের শিক্ষা। আপনারা নিশ্চয়ই পাশার খেলা খেলেছেন, না খেললেও শুনেছেন। মহাভারতের মহাযুদ্ধের শিকড় ছিল এই পাশার খেলা। এই খেলার মাধ্যমেই কেউ রাজমুকুট অর্জন করেছেন, আবার কেউ পরাজিত হয়ে বনবাসে গিয়েছেন। কিন্তু এই খেলা যখন শেষ হলো, তখন কি হলো? সব পাশার ঘুঁটি একই জায়গায় রাখা হলো। রাজাও পরাজিত সবাই একসাথেই মিলিয়ে গেলেন। ঠিক তেমনি আমাদের জীবন। আমরা জয় পরাজয়ের পেছনে এতটাই ছুটছি যে জীবনের আনন্দটাই উপভোগ করতে পারছি না। শেষ পর্যন্ত কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই পরিণতির দিকে এগিয়ে যান। এই সংসারের শ্রেষ্ঠ ব্যক্তিকে, যিনি জয় পরাজয় নিয়ে বেশি না ভেবে জীবনটাকে উপভোগ করেছেন, যিনি এই খেলার আনন্দ নিয়েছেন আর সংসারকে আলো দিয়েছেন। তাই জয় পরাজয়ের চিন্তা ভুলে জীবনকে উপভোগ করুন। এটাই শ্রেষ্ঠ শিক্ষা, এটাই সাফল্যের পথ। আসুন আনন্দে বলি রাধা রাধা। দুঃখ, আত্মবিশ্বাস ও পরিবর্তনের শিক্ষা। প্রত্যেক মানুষ দুঃখ অনুভব করেন। কারো দুঃখ এই যে তিনি বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি, কারো কষ্ট এই যে সারা জীবন সৎ থেকেও দুরাচারীর তকমা পেয়েছেন, আর কেউ দুঃখ পান এই ভেবে যে যাকে তিনি শত্রু ভাবেননি সেই তাকে শত্রু মনে করে। কিন্তু এত সব নিয়ে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ করবেন না। যদি সন্দেহ করতেই হয় তবে নিজের কর্ম নিয়ে প্রশ্ন করুন। আপনার কর্ম সঠিক ছিল কি না তা বুঝতে চেষ্টা করুন। আপনার অন্তর্মন, আপনার বিবেক কি বলছে সেটাই আসল। এই সংসার কি বলবে, কে কি ভাববে, এসব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে। যখন মানুষের ইচ্ছামতো কিছু হয় না, তখন সে ঈশ্বরকেই দোষারোপ করে, হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না। কিন্তু হয়তো সে নিজেই তার কর্মফল ভোগ করছে, হয়তো ঈশ্বর তার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। তাই দিনের শেষে শুধু নিজের বিবেকের কথা শুনুন, যা সঠিক মনে হয় তাই করুন, নিজের পথে অগ্রসর হন। আসুন ভালোবেসে বলি রাধা রাধা। পরিবর্তন প্রকৃতির অমূল্য নিয়ম। পরিবর্তন চিরকাল ঘটেছে, পরিবর্তন চিরকাল ঘটবে। কিন্তু আমরা কিভাবে সেই পরিবর্তন আনতে পারি যা আমাদের প্রয়োজন? আমরা চাই বিকাশ, আমরা চাই উন্নতি, আমরা চাই সামনে এগোতে। এই প্রকৃতি আমাদের সবচেয়ে সুন্দর শিক্ষা দিয়েছে। একটি বিন্দু থেকে বিশাল নদী সৃষ্টি হয়। মেঘ থেকে একটি ছোট জলকণা ঝরে পড়ে পাহাড়ের ওপর, সেখানে হিমের সংস্পর্শে এসে আরও কিছু বিন্দুর সাথে মিশে এক ক্ষীণ ধারা তৈরি করে। এই ধারাই ধীরে ধীরে বিশাল নদীতে পরিণত হয়। আমরা কি এর ব্যতিক্রম? না, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত আমরা একের পর এক ছোট ছোট প্রচেষ্টা যোগ করব, ততক্ষণ পরিবর্তনের স্রোত বইবে। যতক্ষণ আমরা ধৈর্য ধরে নিরন্তর পরিশ্রম করব, ততক্ষণ সফলতা আসবেই। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে। আমরা এই ব্রহ্মাণ্ডেরই অংশ, যে ব্রহ্মাণ্ড সৃষ্টির অনন্ত শক্তিতে পরিপূর্ণ। আসুন এই শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং আনন্দে বলি রাধা রাধা। প্রকৃতি আমাদের কি শেখায়? কখনো প্রকৃতির দিকে তাকিয়ে দেখেছেন? প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। একটা গাছকে দেখুন, সে মাটি থেকে জল শোষণ করে, ঝড় বাদল দুপুরের তাপ সহ্য করে, কিন্তু অবশেষে সে ফল ধারণ করে। কিন্তু সে কি সেই ফল নিজে গ্রহণ করে? না, সে সেই ফল এই সংসারকে প্রদান করে। পশু পাখি মানুষ সবাই যেন তা গ্রহণ করে, শক্তিশালী হয়, সুস্থ থাকে। ঠিক সেভাবেই নদী নিজের জল নিজে পান করে না, সরোবর নিজের জল নিজে গ্রহণ করে না,
সূর্যও নিজের জন্য জ্বলতে থাকে না, সে আলো দেয় সবার জন্য। এই পরমার্থেই জীবনের সার্থকতা নিহিত। এ কারণেই তো আমরা সূর্য, নদী, বৃক্ষ এদের পূজা করি। তাই মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু অতিরিক্ত আছে তা এই সংসারের কল্যাণে ব্যবহার করুন। আর আমার সাথে হৃদয় খুলে বলুন, রাধা রাধা। জীবনের সমস্যা ও তার সমাধান। আমরা সবাই এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন একসাথে অনেকগুলো সমস্যা আমাদের জীবনে এসে পড়ে। কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজে পাই না। এই সময় মানুষ কি করে? নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সংসারকে দোষারোপ করে, ভাবে এদের জন্যই তো এই সমস্যাগুলো এসেছে। কিন্তু আমি যদি আপনাকে একটি পরামর্শ দিই, তবে বলবো দৃষ্টিভঙ্গি বদলান। এই পৃথিবীতে যে সমস্যাই আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই মানসিকতার, দৃষ্টিভঙ্গির, মনের শক্তির। যখন আমাদের মন শক্ত থাকে তখন বড় বড় সমস্যাও প্রতিস্পর্ধা মাত্র। আর যখন মন দুর্বল হয়ে যায় তখন ছোট্ট একটি সমস্যাও আমাদের কাছে বিশাল হয়ে ওঠে, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে, আর সেই পরিস্থিতির মাঝেও একটা সুযোগ খুঁজে নেয়। এটাই আমাদের করতে হবে। এই সংসারকে দোষারোপ না করে সমস্যার মূলে যান। সমস্যাকে বোঝার চেষ্টা করুন, নিজের মনকে শক্ত করুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারের কোনো কঠিন পরিস্থিতিই আপনাকে হারাতে পারবে না। আপনার লক্ষ্য লাভের পথে কোনো বাধাই টিকবে না। আসুন ভালোবেসে বলি, রাধা রাধা।